সালামু আলাইকুম এভরিওয়ান। তো একটা বিষয় নিয়ে আসলে অনেক খারাপ লাগলো, দ্যাটস ওয়াই আপনাদের সামনে কথা বলতে আসলাম। আসলে আমরা প্রত্যেকেই এখন যে ফিফা নিয়ে ব্যস্ত, বাট ফিফার যে অরিজিনাল রূপ সেটা কিন্তু ভাই আমরা দেখলাম। আর সেকেন্ড, যে আর্জেন্টিনা সমর্থকরা আছেন তারা একটা জিনিস খেয়াল করছেন যে ইসরায়েলের পতাকা তারা একদম সরাসরি শো করতেছে, যারা নাকি মুসলিম জাতির একদম প্রকাশ্য শত্রু। তো সেটা দেখেও আমরা নির্লজ্জর মতো সেই আর্জেন্টিনাকে আবার সাপোর্ট করতেছি, যে জাতি আমাদের ভাইদের, আমাদের পরিচয় আসলে আমরা ভুলে গেছি। আসলে আমাদের ভাইদের যেভাবে হত্যা করা হচ্ছে, আসলে আপনি এটা টের পাবেন না। যেমন আপনার মুসলিম জাতি, যেমন আপনাকে বলা হয়েছে যে মুসলিম সবাই এলো ভাই ভাই, সেটা আসলে আপনার মানে বিবেকে হয়তো এখনও নাই। সেটা বিবেকে যদি আপনার থাকতো তাহলে হয়তো এই জাতিকে নিয়ে আপনার এইভাবে আর ওইভাবে মাতামাতি করতেন না আপনারা। তো আপনারা হয়তো নিজের চোখে দেখেও যে আজও কেন এত স্ট্যাটাস বা কেন এত কি, মানে এটা আসলে আমি বুঝতেছি না ভাই। যেমন নিজের ভিতরে একটু হলো ইসলামের ছিটাফোটা থাকলেও আপনাদের উচিত যে এই জাতিকে আপনার বয়কট করা। মানে এটা আসলে আমার মন থেকে বলতেছি। দেখেন, আমি আর্জেন্টিনার সাপোর্ট যদিও করি না তাই বলে বলতেছি এরকম কিছু না। আমি আজ মুসলিম এই অনুযায়ী বলতেছি যে এই কাজটা আসলে আমাদের সাথে আসলে যায় না। তো এই দুঃখ আক্রান্ত মনে বলতেছি যে বাঙালি জাতি আসলে হুজুকে আছে আর কি। সবাই আমার কেমন জানি হচ্ছে পুরো ওয়ার্ল্ডটাকেই একদম পুরো মাথায় রাখছে আর কি ফিফা এই আনন্দ উচ্ছ্বাস দিয়ে। আসলে এটা আসলে আমাদের পরিচয় না। আপনি ফুটবল খেলা দেখেন, আমিও দেখি, ঠিক আছে, বাট আপনি ডাইরেক্ট প্রকাশ্য আপনার শত্রুকে আপনি আপনার বন্ধুর পরিচয় দিতেছেন, সেটা কিন্তু আর আসলে আসলে এটা খারাপ দিক মনে বলা যায় আর কি। মেনে নেওয়া যাচ্ছে না আর কি। যে আপনারা তো আর অবুঝ না, আপনাদের ভাইদের যেভাবে মারা হচ্ছে, যে আপনার নিজের আপন ভাইদের যদি মারা হতো তাহলে হয়তো আপনার টেরটা পাইতেন। এখন আপনি টেরটা পাইতেছেন না, আপনি বুঝতেছেন না আসলে। যাই হোক, এইভাবেই আসলে শয়তানের ধোঁকা তো এরকমই। এটাই আসলে তো আমাদের হাদিসে লেখা আছে, যেটা আমরা বুঝবো না আর কি, যে শয়তান কীভাবে ধোঁকা দিবে আমাদের। সব জায়গা থেকে ধোঁকা দিতেছে, প্রত্যেকটা জায়গা থেকে। সবাই বলবেন যে ভাই খেলাধুলার ভিতরে কেন হাদিস আনেন? ভাই সব জায়গায় হাদিস আছে, শুধু খেলাধুলা না। আপনি উঠতে হাদিস, বইতে হাদিস, সব জায়গায় হাদিস আছে। কীভাবে চলতে হবে আমাদের ইসলাম আমাদের যেভাবে শিখাই দিয়ে গেছে সব জায়গায় আর কি। তো এটা হাদিস আসলে কি, হাদিস কার জন্য? আমাদের জন্যই তো। হাদিসটা কার জন্য? আমাদের জন্য। আমরা যত সঠিকভাবে জীবনযাপন করতে পারি সেটা তো আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। তা আমাদের ভালোর জিনিসটা যদি আপনাদের বলে, এটাই আর কি দুনিয়াতে আসলে এইটাই, যে মানুষের আসলে চায় না। আপনি মানুষের খারাপ চাবেন, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। মানুষ ভালো চাবেন, আপনার কথা তেজ্য করবে, সে দেখবে না, শুনবে না।